হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমার লখায় আর বলাইয়ের আশীর্বাদে, ওদের কৃপায় আমিও খুব 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 ভালো আছি। তো চলুন আজ ভাগবতের 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে পড়ে শোনাচ্ছি। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই, তাতে হও দৃঢ়। অনাসক্ত কার্য করো পরম পদেতে, যোগ্য হয় ক্রমে ক্রমে সে পদ লভিতে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তিবিহীন হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা, সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করেন। তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। জনকাদি মহাজন কর্মসাধ্য করি সিদ্ধিলাভ করেছিল আপনি আচরি। তুমিও সেরূপ করো লোকশিক্ষা লাগি, লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগ্যী। জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর। ভগবানের এক মহান ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চল রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিন্ময় সখা অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজনও আছে। সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিল। সুতরাং এই রকম অবস্থায় যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল। যদিও কৃষ্ণ ভাবনাময় ভাগবত ভক্তের জড় জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ না থাকতে পারে, কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তা অনুসরণ করতে পারে, এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।
শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ করে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুগমন করেন। সাধারণ মানুষদের সব সময়ে একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং আচার করে তাদের শিক্ষা দিতে পারেন। যিনি নেতা নিজেই ধূমপান করেন, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হওয়ার শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বে শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির প্রতিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না। মনু সংহিতায় ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রাথমিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে। তাই নেতাদের শিক্ষা ও এই ধরনের আদর্শ শাস্ত্রের উপর ভিত্তি করেই হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুকরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে মহাজনকে পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনের উন্নতি লাভ করা প্রকৃষ্ট পন্থা। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের অধ্যস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সমন্বিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল।